মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। ১৫০০ বছর আগে আল্লাহ পাক বললেন, ও জমিনবাসী, তাওরাতের কিতাব আমি যাদেরকে দিলাম তারা যেমনি করে বক্রতা দেখিয়েছে, হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়েছে, তাদের উদাহরণ হলো আল্লাহ পাক বলেন হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ পাক বলেন এদের উদাহরণ হলো এমন যেরা যেমন গাধা কিতাবের বোঝা বহন করে শত শত মাইল দূর চলে যায়, নিজে কিন্তু একটা বারও কল্পনা করে না নিজের পিঠের মধ্যে কার বোঝাটা সে বহন করেছে। যদি গাধা বুঝতো তার পিঠের উপর তাওরাতের কিতাবের বোঝা, তাহলে গাধা কল্যাণ পেয়ে যেত। কিছু মানুষের উদাহরণ আল্লাহ পেশ করেছেন। মানুষ আল্লাহ পাকের কোরআনকে লালন করে, কোরআনকে ধারণ করে, কোরআন মতে নিজের জীবনকে চালায়, কিন্তু আফসোসের বিষয় হলো এই মানুষ হেদায়েতের পথ ধরতে পারে না। আচ্ছা বলেন তো, এটা যেমন তাওরাতের দোষ নয়, তেমনি এটাও আল্লাহর কোরআনের কোনো দোষ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন কিছু উদাহরণ পেশ করলেন, আমাকে সময় বেঁধে দেওয়া হলো। দেখুন, আল্লাহ কোরআনে গাধার উদাহরণ আনলেন, কিন্তু আফসোসের বিষয় হলো গাধা যেমন সে বুঝতে পারে না সে করতেছেটা কি, তার পিঠে কার বোঝা। ঠিক আল্লাহর জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু শ্রেষ্ঠ জীব মাখলুক মানব জাতি, যেই মানব জাতিকে আল্লাহ বিবেক বুদ্ধি দিলেন, বিবেক বুদ্ধি দেওয়ার পরেও এই মানুষটা হেদায়েত পাইল না। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে এমন এক উদাহরণ পেশ করলেন। আমাদের সামনে এখন যদি তাওরাত কিতাব আনা হয়, আমরা কেউ তেলাওয়াত করতে পারবো না। কারণ হলো তাওরাত পড়ার লোক এখন দুনিয়ায় কেউ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আচ্ছা, ইনজিলের হাফেজ জমিনে এখন আছে নাকি? তাদের উম্মতেরা আছে নাকি? কিন্তু জমিনের একটা উদাহরণ দিলে বুঝবেন কোরআনে যে তাওরাতের রেফারেন্স আল্লাহ আনলেন, মেসালগুলি আনলেন, কারণ হলো এমন এমন কিছু কথা আমার আল্লাহ যেই কথাটা তাওরাতে আনলেন, যেই কথাটা ইনজিলে আনলেন, এমন কিছু কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে আনলেন যাতে মানুষ কল্যাণের রাস্তা পেতে পারে, হেদায়েতের রাস্তা পেতে পারে। আগেকার নবীদের সাথে উম্মতের আচরণ কেমন ছিল আল্লাহ পাক ওই শিক্ষা দেওয়ার জন্য কোরআনে তা আনলেন। একবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই জায়গায় একটু মনোযোগ দিন, অ্যাটেনশন প্লিজ। আমাদের দেশের বই পুস্তকে জাতীয় সঙ্গীত বইয়ের শেষ পৃষ্ঠায় লেখা হয় না ভাই? যে সরকারে আসুক, দেশের পক্ষে থাক বিপক্ষে থাক, বইয়ের শেষ পৃষ্ঠায় অথবা প্রথম পৃষ্ঠায় জাতীয় সঙ্গীতটা, কারণ এটা দেশের সাথে সম্পৃক্ত, এটা দলের সাথে সম্পৃক্ত। রাষ্ট্রের ৭১-এর যুদ্ধের ঘটনা সব বইতে কমসে কম কিছু না কিছু লেখা হয়। প্রতি বছর যে কোনো সরকার আসুক লেখা হয়। আমাদের সামনে যে কোরআন আছে, আমরা কোরআন পেয়েছি, আমরা কোরআনের নবীর উম্মত, কিন্তু তাওরাতের নবীরও আমরা দেখি নাই, তাওরাত নবীর উম্মত তাদেরকেও আমরা দেখি নাই। আল্লাহ পাক তাওরাত নবীর উম্মতের কিছু কথা এবং নবীর তাওরাতের কথা কোরআনে আনলেন। হাজার হাজার হাফেজ এই কোরআনের আছে, লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী আছে।
কোনোদিন চিন্তাও করি না। এই কথাটা দিয়া আল্লাহ কি বুঝাতে চায়? একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝা যায় তাওরাত এখন হাফেজ নাই, তাওরাতের অনুসারীও নাই, নবীও নাই, ইনজিলও নাই, ইনজিলের নবীও নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাওরাতের কথা আনলেন, ইনজিলের কথা আনলেন। এর কারণ হলো আল্লাহ পাক যেই সরকারে আসুক না কেন, সব সরকারের আমলে একটা কথা, আল্লাহর আদি কথা, পুরানা কথা মানুষ জানুক, এটা আমার আল্লাহ চায়। সেজন্য আল্লাহ তাওরাতের কথা ইনজিলে আনলেন, আবার সেই কথাটা আমার আল্লাহ কোরআনে এনেছে। তাহলে কয় কিতাবের কথা? কয় কিতাবের কথা? আসমানি বড় বড় 4টা কিতাব আছে, তার মধ্যে 3 কিতাবের কথা এক জায়গায় আনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জমিনবাসী শুনে নাও, 3 জন নবীর কথা আমি তোমাদের সামনে তেলাওয়াত করি। 3 জন নবীর কিতাবের কথা আমি তোমাদের সামনে উদ্ধৃত করি। কথাগুলো কি? আপনারা কিন্তু মজা পাবেন। তাফসির না বুঝাতে পারলে এই তাফসির করে কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, জানো আমি যে তাওরাত কিতাব নাজিল করেছি, এই কিতাব এমন উদ্দেশ্যে নাজিল করেছি যার মধ্যে উম্মতের জন্য হেদায়েত ছিল, এবং আমি আল্লাহ পাক এটার মধ্যে নূর দান করেছি। গোটা জাতি যদি অন্ধকারে থাকে, আলোর রাস্তা যদি না পায়, তাহলে তারা এই কিতাব থেকে হেদায়েত নিবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যেই কিতাব থেকে তেলাওয়াত করলাম, তাওরাত কিতাবের কথাটা আমার আল্লাহ আমাদেরকে জানিয়েছেন কোন কিতাবে? জোরে বলেন, কোন কিতাবে? মাশাআল্লাহ, বুঝছেন বাবা, আমি খুশি হয়ে গেলাম। তাহলে 3 কিতাবের কথা, কথাটা কি দামি না বেদামি? জাতীয় সঙ্গীত যেমন সব সরকারি একবার লিখতে হয়, বইয়ের শেষ পৃষ্ঠায় লেখে, এটা মুছা যায় না, ভুলা যায় না। আমার আল্লাহ কোরআনে কথাটাই উদাহরণ দিলেন। তাওরাত কিতাব আমি নাজিল করেছি আসমান থেকে, এটার মধ্যে আমি আল্লাহ হেদায়েত দিলাম এবং নূর দিলাম। আমি আল্লাহ জানতে চাই, জানাতে চাই, গোটা জনপদবাসী যেন আমার কিতাব পেয়ে হেদায়েত এবং কল্যাণের রাস্তা পেয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ আসমান থেকে একখানা কিতাব নাজিল করে দিল কিছুর উপরে, মানুষের উপরে, আর মানুষ এটা প্রচার করা শুরু করলো। একটা গাইডলাইন দরকার আছে না? জোরে বলেন না, গাইডলাইন দরকার আছে তো। এখন কত হলো, আমাকে দিয়ে আপনারা যে এক আলোচনা শোনাতে এনেছেন, আমি এমন কিছু কথা আপনাদের সামনে নতুনত্ব প্রকাশ করি, এটাই তো আপনারা চান, কি বলেন? তো যে ভালো জানে তার কাছ থেকে জানতে চাওয়াটা এটা দোষের কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি যে তাওরাতের কিতাব নাজিল করেছি, পাহাড়ের উপর নাজিল করি নাই, আমি সমুদ্রের উপর নাজিল করি নাই, আমি মানুষ নবী মূসার উপরে নাজিল করেছি। আর আল্লাহ পাক বললেন, নাজিল করার পর আমি কি করলাম জানো? মজার কথাটা তোমরা যদি না শুনো বুঝতে পারবা না। ইয়াহকুমু বিহান নাবিয়ুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়ুনা ওয়াল আহবার। আল্লাহু আকবার। তাওরাত কিতাবের সাথে আমি আল্লাহ পাক, ইয়াহকুমু বিহান নাবিয়ুনা, আমি এমন একজন জলিলুল কদর নবী, একজন
এমন একজন জালাল ইমানের নবী আমি দান করেছি হযরত মূসা আলাইহিস সালামের উপরে আমি আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছি। একবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলে আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু রাব্বানিয়ুন ওয়াল আহবার, নবীর অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখাবে, অশান্তির পথ থেকে শান্তির পথ দেখাবে। এটা কথা কে বলেছেন? জোরে কোন। রব্বানিয়ুন, এরপর আমি আল্লাহ পাক শুধু নবী মূসা আর হারুনকে পাঠাই নাই। আল্লাহ পাক বলেন আমি ওটার সাথে আমার কিছু নেক বান্দাদেরকেও নবীদের সহযোগী করে আমি আল্লাহ পাঠিয়েছি। বুঝেন না মনে? জোরে কর না সুবহানাল্লাহ। আজকের এই অডিয়েন্সে আমি হলাম প্রধান আলোচক, আর আমার উপরে আরো বড় আলোচক আছে না নাই? এখন আমার সাথে যদি আপনাদের তাল্লুক হয়, মুআমালাত হয়, আমার আলোচনার ফাঁকে ফাঁকে আমাকে সহযোগিতা করেন, আলোচনাটা সুন্দর হবে না না অসুন্দর হবে? এটা দিনের জন্য সহায়ক কিনা বলেন? তো নবীর সাথে আল্লাহ কি করছে? রব্বানিয়ুনা ওয়াল আহবার। আল্লাহ পাক ওই জমানার কিছু মানুষকে ইসমে আজম দান করেছেন। আল্লাহ কিছু বাণী শিখিয়েছেন, কিছু তালকিন শিখিয়েছেন, কিছু হেদায়েতের নজরানা নিদর্শন আল্লাহ দান করেছেন ওই সময়ের বড় বড় আলেমদেরকে। একজনের নাম হলো বালআম ইবনে বাউরা। কি নাম? বালআম ইবনে বাউরা। এমন একজন মানুষ ছিল, আল্লাহ পাক নবী মূসার রাস্তা, দিনের রাস্তায় তারে আল্লাহ ওই এই জামানার নবী বানায় নাই, আমার আল্লাহ পাক জমানার বড় আলেম বানাইছে, ইসমে আজম তারে দান করেছে। মানুষেরা তার কাছে দোয়া করলেই ওই বালআম ইবনে বাউরা আসমানের দিকে তাকায়া যদি আল্লাহ পাকের কাছে দোয়া করত, আমার আল্লাহ পাক দোয়ার হাত তুলতে দেরি হতো, বালআম ইবনে বাউরার হাত আল্লাহ খালি ফেরত দিতেন না। সমাজের এখন ভালো খারাপ নাডা বদমাইশ সিটার সব যায়া ওই হুজুরের দরবারে উঠছে। হুজুর জানেননি মূসা যে তাওরাতের দাওয়াত দেয়? আপনি কি জানেন জাতির লোকদেরকে বিভ্রান্তি করা আরম্ভ করেছে? আমরা দেখেছি আমাদের এলাকা ঘেরাও করেছে, হেদায়েতের পথ দেখায়। হুজুর একটা আবেদন হলো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। কোরআন শরীফে ওই বালআম ইবনে বাউরার কথাও আসছে, তার নামে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেছে। ডেঞ্জারাস বড় আলেম বুজুর্গ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালআম ইবনে বাউরার কাছে এলাকার লোকেরা যায় বলে, ও বালআম, জানো মূসা বাপ দাদার ধর্মের উপরে আঘাত করতেছে, তোমার কাছে একটা আবেদন হলো, মূসার দাওয়াতি কাজের উপর বাধা দাও। কি পদ্ধতিতে দিবা জানি না, প্রয়োজনে বুদ্ধি শিখায়া দাও। হুজুর একটা কাজ করলো, বলে না না ভাই আমার পক্ষে সম্ভব না। জামানার নবী তিনি, আল্লাহর ওহী তার কাছে আসে, আমি কেমনে তার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করি? জানো তো আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। আচ্ছা বলেন তো, ওই বালআম ইবনে বাউরা নবী না মূসা আলাইহিস সালাম নবী? তো আল্লাহর কাছে কার দাম বেশি? হুজুর এটা ঠিকই বুঝতো, কিন্তু আফসোসের বিষয় হলো কোরআন বলে রব্বানিয়ুনা ওয়াল আহবার। আল্লাহ পাক বলেন ওই জামানার কিছু নেককার মানুষে আমার আল্লাহ হেদায়েতের জন্য যখন যেটা চাইতো আল্লাহ দিতেন। তার মধ্যে বালআম ইবনে বাউরা একটা দোয়া করবে না, আমি মূসা নবীর বিরুদ্ধে দোয়া করতে পারবো না, জানো তিনি হলেন আল্লাহর নবী। লোকেরা বলে হুজুর আপনি বেজার হন কেন, দোয়াটা একটু করেন না।
আল্লাহ যেন তার পথে বাধা দেয়, তারে যেন শেষ করে দেয়। হযরতে মূসা আলাইহিস সালাম এই খবর জানতেন না। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এমন সিটার বাটপার ডাকাত আমাদের সমাজে আছে না নাই? জুমার নামাজে মসজিদে যখন ইমাম সাহেব নামাজ পড়ে, খুতবা যদি 5 মিনিট লেট হয়ে যায়, দাঁড়ায়া সিগন্যাল মারে জুমার নামাজ আরো 15 মিনিট আগায়া দেওয়া হবে। এমন ডাকাত সমাজে আছে না নাই? কিরে ভাই 5 মিনিট একটু বাড়াই দিয়েছে, সমস্যাটা কি? দিনের পথে 5 মিনিট বেশি থাকলে সওয়াব না গুনাহ? তাহলে এই ব্যাটারে কে তাড়ায়? বালাম ইবনে বাউরা ঠিক এরকম একজন বুজুর্গ দোয়া করবে না বলল, এই মুসলমান রব্বানিয়ুনা ওয়াল আহবার, আমার আল্লাহ পাক বললেন দেখো লোকেরা গিয়ে তার বাড়িতে চলে গেল, আমার সময় শেষ। কি করুম? চলবো? জোরে বলেন না। আমার বাবাজিরা, এই নেতৃস্থানীয় গুন্ডা পান্ডা সন্ডারা গিয়া যায় হুজুরের বাড়ির এরিয়ায়, দেয়ালের কাছে যায়া বিবিরে ডাক দিয়া বলে, হুজুরের বউ একটা কথা আপনার কাছে পর্দার আড়াল থেকে বলতে চাই। হুজুরের কাছে মুসার বিরুদ্ধে আমি দোয়া করতে বললাম, হুজুর তো দোয়া করে না। ও হুজুরের বিবি শুনে নেন, কিছু হাদিয়া তোহফা আনা হয়েছে আমার বাবারে, এটা কোরআনের কথা, এটা কেচ্ছা কাহিনী না। কিছু মাছ গোস্ত নিয়ে ফল ফলাদি নিয়ে হুজুরের বাড়ির পর্দার নিচ দিয়া যখন হুজুরের বাড়িতে দেওয়া হলো, বিবি এবার বলে, দেখেন না লোকেরা যে হাদিয়া নিয়ে আসছে, দোয়া না করে পারবেন কেমনে? মুসা যা শুরু করেছে, সে নাকি বংশের উপর চুনকালি লাগাবে, এলাকার মানুষরে শান্তিতে থাকতে দিবে না। আচ্ছা আল্লাহ তো আপনার দোয়া ফেরত দেয় না, একটু দোয়া করলে অসুবিধা কি? দেখেন না কত ফল ফলাদি, কত মাছ গোস্ত তরু তরকারি নিয়ে এসেছে, একবার একটু দোয়া করে। আপনাদের কাছে একটা মজার কথা আছে, একবার কন্যা আল্লাহু আকবার। হুজুর যে রাব্বানি ওনার কথা বলল, জমানার বালা বালা মানুষে আল্লাহ হেদায়েতের যে নিদর্শন দান করলো আমার বাবাজিরা রে, হুজুর নিজে বুঝতে পারে নাই হেদায়েতের রাস্তা কোন পথে। হুজুর গাধার পিঠে সওয়ার হইয়া পাহাড়ের যেই জায়গায় গেলে তার দোয়া আল্লাহ শুনে। হুজুর গাধার পিঠে সওয়ার হইয়া গেছে, হুজুর গাধার পিঠে সওয়ার হইয়া ওই জায়গায় রওনা দিয়েছে। বারবার গাধার পাওগুলি কোমর পরিমাণ মাটির সাথে ডেবে যায়, ঢুকে যায়। শক্ত ঠনঠনা মাটির মধ্যে পাহাড়িয়া পরিবেশে এই গাধার পাওগুলি জমিনের মধ্যে ঢুকে যায়। হুজুর বারবার গাধার পিঠে লোহার রড দিয়া পিটায়, তিনি বেত দিয়া পিটায়, লেজের মধ্যে আঘাত করে। গাধা আবার একটু দাঁড়ায়, আবার গাধারে আবার সামনে গেলে গাধার পাও হাঁটু পরিমাণ পর্যন্ত মাটির নিচে ঢুকে যায়। একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সে কই রওনা দিছে চিন্তা করছেন? 7 বার পর্যন্ত গাধারে পরিস্থিতি হলো। হাদিসের কিতাবে আসছে নবীজি সাহাবায়ে কেরামদের সামনে ঘটনাটা আলোচনা করলো। নবীর চোখের পানি মুবারক পড়তেছিল, সাহাবায়ে কেরামদের চোখের পানি পড়তেছিল। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, আরে জামানার হুজুর, যার দোয়া আল্লাহ কবুল করেন, মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ ফিরত দেন না, এমন হুজুর পাহাড়ের দিকে রওনা দেয় কি করে? হুজুর যখন বারবার ঘোড়াটার উপর গাধাটার উপর আক্রমণ করে, পিটায়, আবার সামনে যায়, আমার আল্লাহ আসমান থেকে গাধাটার জবান খুলে দিল। গাধা একবার আওয়াজ দিয়া বলল, ও হুজুর, বালআম ইবনে বাউরা
আরে আপনি আল্লাহর নাফরমানির দিকে রওনা দিয়েছেন, আপনি সামনে বুঝি দেখেন না লক্ষ লক্ষ ফেরেশতা আমারে বাধা দিতেছে। আল্লাহু আকবার। হুজুরের জায়গাটা চোখে জোরে কন্যা দেখে। এতক্ষণ তো হুজুর ভালো ছিল, নাফরমানির দিকে রওনা দিল। গাদা ডাক দিয়া বলল, সামনে যাবেন না, আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা বাধা দিতেছে, আমি সামনে যাইতে পারতেছি না। ফেরেশতাদের পায়ের আঘাতে পাহাড়ের মাটি নরম হয়ে গেছে। হুজুরের মাথা এবার খারাপ হয়ে গেছে, লোভ লালসায় পড়ে গেছে। গাদার ওয়াজটাও হুজুরে এবার আর ধরল না। নাফরমানির দিকে যখন রওনা দিল, আর পিছে আসার সুযোগ হুজুর পাইল না। এতক্ষণ পর্যন্ত আল্লাহ যারে নিদর্শনা বলি দিলেন, হুজুর এবার ফিরত আসতে পারল না। হুজুর সামনে গিয়ে যখন এবার দোয়া করা আরম্ভ করলো, গাদা রেখে গেল, দোয়ার জন্য হাত তুললো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহুশ শাইতান। একবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। কোরআনে এই কথা আসছে। মুসা আলাইহিস সালামের তাওরাতের ওয়াজ, ইনজিলের ওয়াজ, কোরআনের ওয়াজ, 3 কিতাবের ওয়াজ, 3 নবীর ওয়াজ। এটা হুজুর এবার যখন দোয়া করলো, আল্লাহ আমি বুঝি না, আমার গাদা তো এতদিন কথা বললো না, আজকে গাদা যে কথাটা বললো আমি ভাবলাম এটা গাদার কথা না। হুজুরের নফসটা নষ্ট হয়ে গেছে। দোয়া করা মাত্র আমার আল্লাহ পাক বলেন, ওয়াতনু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। দেখো আমি আল্লাহ ওই হুজুরকে নিদর্শন দিলাম, দোয়া করলে কবুল হয়ে যেত। আমার হুজুর যখন প্রতিষ্ঠিত নবীর বিরুদ্ধে অবস্থান নিল, আমি আল্লাহ পাক আর তারে দাঁড় করায়া রাখি নাই। হাত তোলা মাত্র আল্লাহ পাক জিব্রাইলকে বলল, জিব্রাইল আর দেরি কেন, এই হুজুরের জিব্বাটারে টান মেরে এমন ভাবে ঝুলাইয়া দে জনপদের মানুষ যেন দেখতে পারে, হুজুরকে যেন কুত্তার চেহারায় তারা দেখতে পায়। জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনারা বেজার হলেন নাকি? কোরআন শরীফের কথা, আমার কথা না, 3 কিতাবের কথা, 1-2 কিতাবের কথা না এটা। তাওরাত, ইনজিল, কোরআন, 3 জন নবীর কথা এটা। তাহলে আমার বাবাজিরা, কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? নাই। এই জমানায় যদি আমি হুজুর ও কোরআনের বিরুদ্ধে যাই, আপনারা কি আমার পক্ষ নিবেন? ফির যদি যায় নিবেন? আরে যেই নেক না কেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? ওই হুজুর যখন পাহাড় থেকে নেমে আসলো, লোকেরা গিয়ে তার সামনে দাঁড়ালো, হুজুর দোয়া করছেন। হায় হায়, সমাজের মানুষ হুজুরের দিকে আর তাকাতে পারে না। যায়া দেখে হুজুরের মুখ থেকে জিব্বাটা বের হইয়া কুকুরের মতো ঝুলতেছে, আর হুজুর বলতেছে, আমার উপর আল্লাহর গজব হয়ে গেছে, আমি শেষ হয়ে গেছি। কুত্তার মতো জিব্বা যখন বের হয়ে গেছে, তখন হুজুর সোজা হয়েছে। অথচ আল্লাহ পাক কোরআনে বললেন, রাব্বানিয়ুনা ওয়াল আহবার, ভালো ভালো মানুষগুলিরে আল্লাহ নিদর্শনা বলি দান করেছেন। আফসোসের বিষয় হলো হেদায়েতের পথে থাকতে পারলো না, লোভ লালসার কারণে, অর্থ খড়ির কারণে। এমন লোভ লালসা আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা, এবার আওয়াজ দেন, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? শেষ। আল্লাহ যদি তৌফিক দেয়, আবার এক সময় আসলে বাকি কথাগুলি শোনাবো। জোরে কোন আমিন। আমার এখনো আয়াতটাই শেষ হয় নাই। আমার ইচ্ছা ছিল আপনাদেরকে একটু সময় দিব,
তবে রাত গভীর হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে বাকি কথা আমরা অন্য সময় বলবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। শেষ হয়ে যাক নাকি? চলবো? হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখুন, এই যে লোভ লালসায় মানুষকে শেষ করে দেয়, তাহলে কোরআনে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? দেখছেন, চিন্তা করেন, হুজুরকে তো আল্লাহ ভালোই দিছিল, কিন্তু লোভের কারণে ধ্বংস। হুজুর কি? আমার বাবাজিরা, আল্লাহ পাক এবার বলে, জানো, রাব্বানিউনা ওয়াল আহবারু বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ। জমানার মধ্যে আমি আল্লাহ পাক ওই হুজুরগুলিরে, ওই ভালো ভালো মানুষগুলিরে আমার কিতাব থেকে আমি তাদেরকে আমার কিতাবের হেফাজতকারী বানিয়েছিলাম। কথা এটা কার? জোরে বলেন কার? আল্লাহ বলে, ওদেরকে আমি আমার কোরআনের হেফাজতকারী বানিয়েছি। এরপরে আমি আল্লাহ তাদেরকে আরো দিলাম কি জানো? মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা। আর জাতি এবং জনপদের মাঝে তারা হেদায়েতের দাওয়াত দিবে, মানুষ যেন সত্যের পথ পায়, এবং তাদেরকে আমি আল্লাহ সাক্ষ্য বানিয়েছি। একবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জানো, এই যে বিধানটা আমি দিলাম, ও বান্দা, তোমাদেরকে একটা আমার আয়াত শুনাই, একটা গুরুত্বপূর্ণ কথা শুনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ পাক বলে, জমিনে তোমার খাদ্যের দরকার, তোমার বাসস্থানের দরকার, তোমার রোগ হলে সেবা শুশ্রূষার দরকার। আমি আল্লাহ সাহায্য করব। সাহায্য করবেন কে? জোরে বলেন কে? জমিনের মধ্যে ভয় পেয়েছো, আর এই ভয় থেকে তোমাদেরকে আমি উদ্ধার করব। আমাকে ভয় করো, জমিনবাসীকে ভয় করো না। কথা কার? আল্লাহ পাক বলে, আমারে ভয় করো বান্দা, আর কাউরে ভয় করো না। কুরআন বলে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ পাক বলে, যা দরকার তা আমি দিব। ও বান্দা, তোমাদেরকে যেন লোভ লালসায় পেয়ে না যায়, আর আমার কিতাব সামান্য মূল্যে বিক্রি করে দিও না। কথা কার? সামান্য মূল্যে আমার আয়াতকে বিক্রি করো না। আজ যদি আমার নাকের সামনে দিয়া 500 টাকার একটা নোট নেন, আপনি 3 দিন ঘুরাতে পারবেন। আমরা এমন দায়ী আছি না নাই? জোরে বলেন, আছে না নাই? এমন সমাজপতি আছে না নাই? এমন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে না নাই? আল্লাহ বলে, সামান্য মূল্যে। মাঝে মাঝে আমাদের দেশে এমনও দেখা গেছে, শেয়ার পাওয়ার জন্য মহিলা নেত্রী বোরকা পরেছে। কি সুন্দর! তার মানে এতদিন বোরকা পরে নাই, সাজগোজ সজ্জা এমন করেছে, কিন্তু মানুষের সামনে আসে ধর্মীয় লেবাসে, ধর্মটারে ধোকাবাজির মন্ত্র বানায়া জাতিকে ধোকা দিয়া মসনদে গেছে। এমন মানুষ আছে না নাই? টুপি মাথায় দিয়া মসজিদে যায় ভোটের আগে, আছে না নাই? সারা বছরের নামাজের খবর নাই, ঈদগাহে এসে মুসল্লিদের সামনে কথা কয়। এই মুরুতের যদি জিগায় নামাজের নিয়তটা বলো, বলতে পারবে না। এমন মাতবা সর্দার আছে, জানাজার নামাজের লাশের সামনে কথা বলে, নিজেও জানে না কিছুক্ষণ পরে যে নিজেও মরে যেতে পারে। জানাজার দোয়া জানে না, কিন্তু মানুষের সামনে নেতা হইয়া কথা বলে। সূরা কেরাতে কিছু জানে না, লাশ আছে সামনে, তারপরও তার ভয়। ধর্মটাকে ব্যবহার করে সামনে বাড়াতে চায়। আল্লাহ বলেন, না না,
সামান্য মূল্যে তোমরা কোরআনকে বিক্রি করে দিও না। সতর্ক থাকো। আল্লাহ পাকের কথা হলো এমন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলে, জানো বান্দা, যারা আমার বিধানকে অস্বীকার করে, যারা আমার বিধানকে ঢাল বানায়া সামনে বাড়তে চায়, যারা আমার আয়াত দিয়ে সমাজ চালায় না, সমাজের মানুষকে রাস্তা দেখায় না, আমার বিধান যদি বাস্তবায়ন হয় জাতি কল্যাণ পাবে, জাতি মুক্তি পাবে, অভাবীর অভাব দূর হবে, সমাজে আইন শৃঙ্খলা বজায় থাকবে। যারা আমার বিধান দিয়ে ফয়সালা করে না, আল্লাহ পাক বলেন তারা হলো আমার কাছে কাফের। এখন কথা হলো বাবা, কাফের ঘোষণা কার? জোরে বলেন কার? একটু আগে হুজুরের কথা শোনাইলো, এখন আবার আল্লাহ বলল আমার বিধান দিয়ে ফয়সালা করে না, তারা, যারা আমার বিধান মানতে রাজি না, আমি আল্লাহর ঘোষণা হলো তারা কাফের। এখন কাফের হওয়ার পর কাফের যদি টুপি মাথায় দেয়, আল্লাহর কাছে মুমিন হয়ে যাবে নাকি? পাঞ্জাবি পড়লে হবে না? জানাজার সামনে যদি বক্তৃতা দেয়, জুমার নামাজে এসে যদি মুসল্লিদেরকে অভ্যর্থনা জানায়, সারা জীবন কুফরি করেছে, সামান্য সময়ের জন্য টুপি মাথায় দিয়ে আসছে, এমন কাফের আমাদের সমাজে কম না বেশি? এত বেশি? হায় হায়, আপনারা কি কোন? তাহলে এবার বলেন আল্লাহর কালাম সত্য কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সত্য কিতাবটা আমাদের সামনে আনলেন, আর আমি যে আয়াত খানা পেশ করেছি আমার বাবাজিরা, এই আয়াত তাওরাতে এসেছে, এই আয়াত ইনজিলে এসেছে, এই আয়াত কোরআনে এসেছে। এমন একটা আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। আল্লাহ পাকের কালাম দিয়ে সমাজ চলুক, এটা আপনারা চান কিনা? জোরে বলেন চান কিনা? সামনে এমন একটা সময়, সিরাজউদ্দৌলাকে যখন সিরাজউদ্দৌলা ব্রিটিশ আসার আগে যখন তাড়িয়ে দেওয়া হলো, সিরাজউদ্দৌলাকে লর্ড ক্লাইভের বাহিনী গ্রেপ্তার করলো। লর্ড ক্লাইভ লেখেন যে যদি ওই সময়ে উপমহাদেশের মানুষ রাস্তার দুই ধারে তাকায়া যদি যেইভাবে তাকায়া রয়েছে, একটা ঢিল যদি মারতো, সামান্য ঢিল বুঝেন তো, ইটের কণা, একটা ইটা যদি মারতো, আমার ক্লাইভের বাহিনী সব ধ্বংস হয়ে যেত। সিরাজউদ্দৌলারে ধরার মতো কোনো ক্ষমতা ছিল না। দেশ স্বাধীন হলো 53 বছর হয়, 54তে পড়েছে। এতদিন পর্যন্ত এই দেশের মসনদে তা যারা ছিল, তারা হিন্দু না মুসলমান? জোরে কন না মুসলমান? এরা সবাই মুসলমান। এত মানুষগুলি মুসলমান, অথচ আপনারা দেখছেন কিনা জানি না, সংসদের মধ্যে শত শত এমপি, আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ, এই সামান্য একটু ইবারত পড়তে পারে না। এদেরকে আমাদের নেতা বানানো উচিত হলো কিনা বলে? এত বড় বড় শিক্ষিত মানুষ, এই সামান্য একটা লাইন তারা বাংলায় পড়তে পারে না। তাহলে বোঝা গেল কোরআনের মানুষ ওখানে যায় নাই, নবীর আদর্শবাদী মানুষগুলি ওই জায়গায় যায় নাই। সামনে যাওয়া দরকার আছে কিনা বলেন? যে দেশের সূর্য আজান দিয়া, যেই দেশের রাত পোহায়, ফজরের নামাজের আজান দিয়া রাত পোহায়া যায়, মাগরিবের আজান দিয়া আবার রাত আসে, ঠিক না? দিন চলে যায়। এই দেশে কোরআনের রাজ কায়েম হোক, আপনারা চান কিনা? যদি কোরআনের রাজ কায়েম হয়, যারা লেবাস লাগায়া মুসলমানকে ব্যবহার করে সামনে গেছে, আগামী এই যে 53 বছর মুসলমান চালাইল, একটা দাঁত ভাঙ্গার ইসলামও কায়েম করতে পারলাম না, ঠিক কিনা? যদি ঘোষণা দিত নামাজ পড়তে হবে, বলেন নামাজ চালু হতো কিনা?
চুরি বন্ধ করে দাও। এখন তো আবার গরু চুরি, ছাগল চুরি বের হয়েছে। আরে সমাজের মানুষ কেমনে বাঁচবে? খাদ্যদ্রব্যের দাম বেশি, তার মানে হলো গোটা জাতিকে নিয়ে নেতৃত্ব দিয়েছে শুধু টুপি মাথায় দিয়া, ভিতরে পুরাটা সে ছিল কাফের। কাফের, এমন কাফের সামনে যাক আমরা চাই কিনা বলে লাভ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন, সাবধান বান্দা, সামনে যাও। যারা আমার বিধান মানতে রাজি না, 54 বছর গেল মুসলমান, যারা চালাইছে তারাও মুসলমান, যাদেরকে চালিয়েছে তারাও মুসলমান, নবীর দাঁত ভাঙ্গা ইসলামের একটা বিধানও বাস্তবায়ন করলো না। তাহলে সামনে যত বোরকা লাগাক, যত টুপি লাগাক, এই জাতের কাফেরদেরকে আমরা মসনদে নিব না। রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন।